হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মি মাহি ফ্রম মাই পেজ মেকআপ মিস্টার বেহা মাহি। চলে এসেছি লাইভে অনেক দিন পর, আজকে বাংলা শপার্সের সাথে। সো আজকে মেকআপ লাইভে আসছি। যারা যারা দেখছো সবকিছু ক্লিয়ার কিনা অবশ্যই একটু জানাবে। ঠিক আছে। হাই রোভা আপু, কি অবস্থা? ইসরাত জাহান আপু, হ্যালো। আচ্ছা, ওকে, আমি কিন্তু সবকিছু ক্যাপশনে সুন্দর করে লিখে আসছি। আজকে যে সব প্রোডাক্ট ইউজ করে আমি লাস্ট সেশনটা করব, মানে মেকআপ লুকটা করব, সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ বাংলা শপার্সের পেজে, তাদের ওয়েবসাইটে এবং তাদের অ্যাপে। ঠিক আছে, তোমরা যেটা করবা, এখন থেকে অর্ডার দেওয়া আরো ইজি। তোমরা জাস্ট হচ্ছে প্লে স্টোরে চলে যাবা। প্লে স্টোরে গিয়ে বাংলা শপার্স লিখে সার্চ করলেই ওদের অ্যাপটা চলে আসে। অ্যান্ড দেন অ্যাপে এসে তুমি কিন্তু ডিরেক্টলি সব অফার্স, কোনটার উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে, ক্যাশব্যাক পাচ্ছ কিনা, সব কিছু খুব সুন্দর করে এই অ্যাপটার মধ্যে হচ্ছে গিয়ে তুমি পেয়ে যাচ্ছ। তুমি যদি স্কিন কেয়ার চাও, স্কিন কেয়ারের ব্র্যান্ড নেম, মেকআপ চাইলে মেকআপের ব্র্যান্ড নেম, সব কিছু এখানে কিন্তু সুন্দর করে থাকে। আর এখানে হচ্ছে সব কিছুর প্রাইস প্রাইস সব কিছু মেনশন করা থাকে, যার কারণে না অর্ডার করা অনেক বেশি ইজি। জাস্ট তুমি হচ্ছে গিয়ে অ্যাড টু কার্ট করে দিবা। হ্যাঁ, অ্যাড টু কার্ট করে দিবা, তোমার অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবা, তাহলেই হচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে অর্ডারটা কনফার্ম। ওকে, সো অবশ্যই তাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড করে রাখো। আর অনেক অনেক অফার যেগুলো হচ্ছে অনেক সময় তাদের পেজে দেওয়া হয় না, কিন্তু ওয়েবসাইটে কিন্তু তোমার হচ্ছে কি ওয়েবসাইট না, সরি, অ্যাপের মধ্যে দেওয়া হয়। ওটা আবার পপ আপ হিসেবে তোমার কাছে নোটিফিকেশনও চলে যাবে। আর বাংলা সুপারসে কিন্তু এখন হিউজ একটা ডিসকাউন্ট চলছে। তো অবশ্যই যেটা করবা, ভিজিট করবা তাদের পেজটা। হাই আপু, তোমার কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। লাবণ্য একটা হাই আপু, হ্যালো আপু। তাকিয়া ইসলাম, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ফাইন। আজকে সবার আগে চলে আসি, থ্যাংক ইউ সো মাচ। আয়না নয়না পাচ্ছে, আমি এটা আজকে ইউজ করছি। এটা হচ্ছে ইয়েলো কালারটা, মানে আইলিড এটা আজকে ইউজ করবো ফার্স্টে। এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এত পরিমাণে ইউজ করা হয়েছে যে দেখো পুরা। হ্যালো। ওকে, এখন এটাকে ব্লেন্ড করবো। আপু তোমাকে অনেক মিস করছি তাই। তুমি কি সিক? না, আমি সিক না, আমি ঘুমাইছিলাম। ইদানিং বিকালে খালি ঘুম আসে। ঘুমের থেকে উঠলেই কেমন যেন, চা তো খাই নেই, মাথাটা ঝিমঝিম করে। ওকে, এখন হচ্ছে তোমার কালো কাজল ইউজ করব। কি টাইপের লুক করবো আজকে? স্মোকি করব? স্মোকি করি, হ্যাঁ। অনেকদিন স্মোকি আই লুক করি না। ইয়ে কোথায়? মিরর তো আমি ওই বাসায় নিয়ে গেছি এখন। কেমন লাগে? হাই আপু, তোমার নাম তো পড়তে পারছি না। হ্যালো, আসমা জাহান মুনলি আপু, কি অবস্থা? কেমন আছো? অনেকদিন পর দেখছি। ফারজান আহমেদ শান্ত আপু, চলে আসছি, থ্যাংক ইউ। কেমনটা লাগে আমি এটাও খুলতে পারতেছি না। ওকে, আমি মিররটা আমার ওই বাসায় নিয়ে গেছি না, তো এখন এটা তো দেখে দেখে করা লাগবে। আচ্ছা, তোমার হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের কাজল, এটা ব্ল্যাক কাজলটা। এটা স্মাচ করা একটু টাফ, সো একটু ফাস্ট হচ্ছে তোমাকে এটা অ্যাপ্লাই করে স্মাচ করে ফেলতে হবে যদি তুমি স্মোকি করতে চাও লুকটা, সেই ক্ষেত্রে। হাই। আচ্ছা, তোমাদের কমেন্ট কিন্তু কম কম আসতেছে আজকে আমার এখানে, হ্যাঁ, সো কমেন্ট করো। তোমাকে তো ভালো লাগে কেন? তোমার নামটা আগে বলো। তোমার নামটাই পড়তে পারতেছি না। আপু তোমার কি গলা ভেঙে গেছে? হ্যাঁ আপু, একটু একটু গলা ভাঙা। শীতের দিন না, কণ্ঠ সবসময়। রাগ লাগে না, জিনিস খালি পড়ে যায়। আম,
আমার বেবি আছে, বাসায় আছে, পড়ে গেছে। আমার কাছে যাক, এটা দিয়েই হবে। আচ্ছা, ব্রাউন স্মোকি করো। আচ্ছা, ব্রাউন স্মোকি করবো। আমি আমি হচ্ছে কি আজকে সব উল্টাপাল্টা লাগাই দিচ্ছি। আপু কেমন আছো? তোমার ক্লাসটা আবার করতে হবে, খুব সুন্দর করে ডিটেলসে বুঝাও তুমি সমাদে। হ্যাঁ, অবশ্যই করবা। নেক্সট নেক্সটে করলে অ্যাডভান্স ক্লাস করো, কারণ অলরেডি তোমার নলেজ অনেক ভালো। স্মোকি আই লুক করবা? হ্যাঁ, আজকে স্মোকি করবো। সো এইটার ক্ষেত্রে, স্মোকের ক্ষেত্রে যেটা হয়, ওকে, আমার বাসা দিয়ে কি করবা? আমার স্টুডিও পুরান ঢাকাতে। যারা যারা ক্লাস রিলেটেড বা হচ্ছে কি এর জন্য আসতে চাও, আসতে পারো। হ্যাঁ, আজকে ব্রাউন স্মোকি করবো। লাইভটা একটু শেয়ার করে দিও প্লিজ, আমার পেজের রিচ আবার কমে গেছে, বুঝতেই পারতেছো। ইফ পসিবল একটু শেয়ার করে দিও, ভালোবেসে। আজকে নিজের ভয়েস নিজের কাছে ছেলেদের মতো লাগতেছে, মোটা হয়ে গেছে এত। এই জন্য আমি বিকালে ঘুমাই না। ওকে, এটা অবশ্যই স্মাচ করে নিব আমরা। দেন হচ্ছে আমি আমি একটা ভাঙা প্যালেট ইউজ করবো। দিস ওয়ান ইজ মাই ফেভারিট আইশ্যাডো প্যালেট। যখন থেকে টেকনিক নতুন আইশ্যাডো প্যালেট আসতো, মোটামুটি এগুলাই ফার্স্টের দিকে ওরা আনছিল, আর প্রথম থেকেই হচ্ছে ওরা বেস্ট টেকনিকের আইশ্যাডো প্যালেটগুলো। সো এখান থেকে আজকে ইউজ করবো। হ্যাঁ আপু, ফিঙ্গার রিংটা কই থেকে নিচ্ছ? দিস ওয়ান, এটা তোমাদের ভাইয়া দিছিল বহু বছর আগে। এটা খুব স্পেশাল একটা রিং। বেসিক্যালি আমরা যখন বিয়ে করি, আমরা দুজনেই স্টুডেন্ট ছিলাম। ও স্টুডেন্ট ছিল, ওর একদমই নিউ বিজনেস স্টার্ট করে। তো এটা আসলে ওর একদম ফার্স্ট যে ইনকামটা, একদম ফার্স্ট ইনকাম থেকে হচ্ছে ও আমার জন্য এই রিংটা আমাকে দিছিল। দ্যাটস ওয়াই এটা আমি আমার হাত থেকে কখনো খুলি না, আর অন্য কোনো রিংও পরি না, এটাই অলওয়েজ পরি। পুরান ঢাকা কোথায় আপু? আমি আগে বাংলা বাজার থাকতাম, তাই আমার আমার স্টুডিও হচ্ছে তোমার, অ্যাড্রেস দিয়ে দিব না, নক করো। হ্যাঁ, এখানে বলতেছি না, প্রবলেম। অ্যাড্রেস লাগলে ইনবক্স করো। লিপি খান কমেন্ট অবশ্যই পড়বো। ব্রাউন স্মোকি অবশ্যই, হ্যাঁ ব্রাউন স্মোকি করবো। ইউ এইচ নিশো, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি আমি। তোমার কি খবর? আচ্ছা, এখন হচ্ছে একটা জিনিস ইউজ করবো আজকে, যেটা আমি সচরাচর ইউজ করি না। সেটা হচ্ছে এই ব্রাশটা। এই ব্রাশের অনেকগুলো বেবি আছে, মানে ভিতরে ওদের, দেখো অনেক সুন্দর এই জিনিসটা। হ্যাঁ, মানে তুমি যদি ফার্স্টে কোনো ট্রাভেলে যাও, মানে তুমি ঘুরতে গেছো, অনেকগুলো ব্রাশ ক্যারি করা কিন্তু সো টাফ। সো দেখো এখানে এই ব্রাশটা না অনেক মজার। হ্যাঁ, তুমি একটা করে খুলবা, বাচ্চাদের ওই যে পেন্সিল যেরকম ছিল, বা রাবার গুলা যেমন ছিল একটার ভিতর দিয়ে আরেকটা, ওরকম। হ্যাঁ, সো দিস ওয়ান ইজ সো অ্যামেজিং। আচ্ছা, এখন যেটা করব, এই যে ব্রাশটা দেখতেছো, এটা দিয়ে আশফিয়াত, হাই। সজিত সুলতানা, এই কি অবস্থা, কেমন আছো? লাভ স্টোরি শুনতে চাই, শোনাবো। আর অনেক দূর যাওয়ার আছে। ওয়ারিশা নাজ মোনালিসা আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। মোনালিসা আপু চোখটা কিউট লাগছে, এখনই কিউট লাগতেছে, এরকম ভূতের মতন। কি বললা তুমি? অনেক দূর যাওয়ার আছে, বিদেশে যাইতে হবে। বেশি কথা বলো, যাও। আমি কি বলছি এটা? আপু তোমাকে আমার এত ভালো লাগে কেন? অনেক অনেক ভালোবাসা। আপু তোমাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। হে বিউটিফুল, হ্যালো মোনালিসা আপু। আমার কমেন্ট পড়ো না। সায়রা আফরিন নীল, এই যে বললাম, নীল নামটা খুব সুন্দর। আম, হ্যাঁ, রিংটা অনেক মূল্যবান। কি হয়েছে এমনি তাকায় আছো কেন? সরো। আচ্ছা, আপু তোমার কয়দিন পর, অনেক দিন পর তোমার লাইভের নোটিফিকেশন পেলাম। আইনি মাহমুদ, আল্লাহ আলহামদুলিল্লাহ, নোটিফিকেশন পাইছো, এটা শুনলে আমার খুব ভালো লাগে। আজকে তোমার লুকটা ট্রাই করবো। আচ্ছা কইরো, অবশ্যই ছবি দিও। হ্যাঁ, ট্রাই করলে। আমি আর জীবনে বিকালে ঘুমাবো না। আপু তোমার বেবিটা কোথাও? বেবিটা আসছে, কার্টুন দেখছে। ও বেশি একটা লাইভে, মানে লাইভ বলো, ভিডিও বলো, বা হচ্ছে ছবি তোলা বলো, ও এটা পছন্দ করে না। মানে কেন কেন জানি, অনেক বেবিদের বুঝায়ও ছবি তোলা যায়, বাট ওর সাথে ছবি তোলাটা খুবই 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 টাফ। মেড অফ মি।
হয়েছে, কালকে তুমি যে ছবি তুলতেছো সব হইতেছে ঘোলা। আপু তোমাদের লাভ, হ্যাঁ আপু আমাদের লাভ ম্যারেজ। লাভ অ্যারেঞ্জ। হ্যাঁ লাভ অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ তো অনুষ্ঠান হয়েছে তো কি হয়েছে, আগে তো বিয়ে করেই ফেলছি আমরা। ওকে, বিয়ে না করে ফেলে জীবনেও হইতো না, অ্যারেঞ্জ করেও হইতো না, কি? নেভার। তোমার আব্বু দিত না, আমার আম্মু দিত না। আচ্ছা আপু, হেয়ার স্টাইল ক্লাস এখনো করাই না আপাতত, হেয়ার স্টাইল করার ক্লাসটা করাই না। আমার কাছে মনে হয় না, আমাদের প্রোগ্রামে কত মানুষ হয়েছিল। আপনি আমার কমেন্ট আজকে পড়ছো না, আসবি আর তারপর পড়েছি তো আপু, একটা কোরিয়ান মেকআপ লুক করে আমার ইউটিউব চ্যানেল লাইভ আছে। কি ব্যাপার, কি? ইন্টারনেটে প্রবলেম? আসলে হুম, কি বল? আজকে আমি ইজিয়েস্ট একটা লুক করবো, হ্যাঁ স্মোকি বাট ইজি। হাই আর্মি নান্নি আপু, আমি তোমাকে কেমন পড়ছি, তুমি না সবার আগে জয়েন করলা নাকি তুমি আবার চলে গেছিলা? আপু তোমার ভয়েসটা অনেক সুন্দর, আমার ভয়েসটা আজকে মোটে গেছে, আমি নিজেই বলতেছিলাম আমার ভয়েসটা কেমন যেন লাগছে। আপু আজকে কি তোমার আর লাইভ আছে? না আজকে আর লাইভ না, বাসায় চলে যাবো, ভিডিও করবো। ওই দিন জানো কি হয়েছে, আমি ফারহান হাবিবকে লুক করতেছি, আজকে স্মোকি করতেছি, শিখে রাখো স্মোকি করা। আমি হচ্ছে 16ই ডিসেম্বর না 15ই ডিসেম্বরে, হ্যাঁ 15ই ডিসেম্বর মানে অলরেডি 12টার পরে না, 12টার পরে না নাকি ওই দিন 15 ডিসেম্বর ছিল? আমাদের তো ম্যারেজ অ্যানিভার্সারি আসলে 25 তারিখ আচ্ছা একটা, শোনো, 14 তারিখ। না ওইটা বলতেছি না, আমি বলতেছি ওই দিন ভিডিও শুট করতে গিয়ে কি হইলো আমাদের সাথে। হুম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। অর্ধেক ভিডিও করে ফেলছি ইউটিউবের জন্য, অর্ধেক শুট করে ফেলছি, পরে ক্লিপগুলোর মধ্যে সব যত ধরনের গান বাজাইতেছিল, সব হিন্দি গান, ওগুলা সব আসছে ভিডিওর মধ্যে। পরে কথা মানে এত এত জোরে সাউন্ড হচ্ছিল যে কোনোটাই হচ্ছে তোমার ফিল্টার করতে পারতেছিল না। পরে যখন ভিডিওর ক্লিপগুলা দেখলাম তখন দেখি যে না, ভিডিওর মধ্যে গানগুলো আসতেছে, কথা বোঝা যাচ্ছে বাট আস্তে আস্তে গানগুলো আসতেছে। এখন ওই ভিডিওটা আপলোড করলে মাস্ট বি মানে আমি কপিরাইট খাইতাম, এই জন্য অর্ধেক ভিডিও করে পুরা হচ্ছে আমার ভিডিওটা মানে হাফ ভিডিও করে আমার উঠে যেতে হয়েছে, আর করতে পারিনি। তাহিয়া তারনম হ্যালো। আচ্ছা আমি এটা একটু ব্লেন্ড করে দিই, হ্যাঁ অনেক বক বক করি আমি। মেকআপ করার কিছুক্ষণ পর কালো হয়ে যায়, কি করলে আপু? অনেক কারণে কালো হয়, অনেক অনেক হাজারটা কারণ আছে। যদি তুমি চাও আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করো, অনেকগুলো ভিডিও পাবা, বিশেষ করে 2টা ভিডিও আছে যারা বিগিনার তাদের জন্য, অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওটা, হ্যাঁ অনেক ইনফরমেশন দিছি। একটু কষ্ট করে ওগুলো দেখো, এর মধ্যে কোনো রিজন আছে কিনা যে তোমার মেকআপ কালো হচ্ছে। আমার ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে আরশিয়েবল, একটু চেক আউট করো, হ্যাঁ। ওই ভিডিওটা কিন্তু অনেকেই দেখে মানে ক্লাস তো সবাই করতে পারে না, আমিও বলি না যে একদম অল্পের জন্যই তোমাকে হ্যাঁ শেখার যদি অনেক আগ্রহ থাকে দেন ক্লাসে আসো। আর যদি মোটামুটি ভালো নলেজ থাকে, বেসিকটা একটু নিজে নিজে প্র্যাকটিস করতে করতে এসে যায়, জাস্ট হচ্ছে কিছু ভুল থাকে মানুষের। তো টুকিটাকি আমি ইউটিউব চ্যানেলেও বলি, আমি আবার ওই টাইপের না যে ক্লাসেই সব বলে দিব, সব বলি টুকটাক, তোমাদের সাথেও আমি অনেক কিছু শেয়ার করি। তো ভিডিওগুলো দেখলে আই হোপ তোমাদের হেল্প হবে, হ্যাঁ। ওকে, আমি লিঙ্ক দিয়ে দিব না, সাদিয়া আলম আপু তুমি আমাকে নক করো, আমি লিঙ্ক তোমাকে দিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে আরেকটা কালার ইউজ করছি, একটু ব্রাউন টাইপের। ওকে, ফার্স্টে যখন স্মোকিটা করছি এখন কিন্তু সবগুলো দেখতে হার্শ লাগবে, আস্তে আস্তে থেকে ব্লেন্ড করে করে ইভেন করবো আমরা, হ্যাঁ। আপু অয়েলি স্কিনের কোন প্রাইমারটা ভালো? আপু তুমি হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কটা নিতে পারো, অথবা W7টা, ও মাই গড W7টা নিতে পারো, হ্যাঁ। যেহেতু ব্রাউন স্মোকি করতেছি আমি, হ্যাঁ অনেক দিন পরে, তোমরা স্মোকি আই লুকটা অনেক বেশি পছন্দ করো সবাই মোটামুটি। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন থেকে ড্রাই স্কিনে, সব স্কিনে, ওইটা সব স্কিনে ইউজ করতে পারবা, হ্যাঁ। ওইটা কোনো এমন না যে এই স্কিনে যাবে ওই স্কিনে যাবে না, ওরকম না। এখনই এত সুন্দর লাগছে, এখন কই সুন্দর লাগতেছে, এখন আমার তো হার্শ লাগতেছে চোখে, একটুখানি ব্লেন্ড করি, হ্যাঁ। এখন অনেকদিন পর আমিও লাইভে আসছি, রমিসা শেখ আপু। এখন হচ্ছে তোমাদের এইচএসসি এক্সাম এখনো শেষ হয় নাই না? একটুখানি
এখানে কি ইয়েলো দিব? আজকে কি আমি একদম হয়ে গেলাম, হাতের মধ্যে খালি সব জিনিস পড়ে যাচ্ছে। আর রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপের প্রোডাক্ট কোথায় পাবো? বাংলা শপার্সে ভিজিট করো, অনেক 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 অফার্স চলছে, ইভেন প্রোডাক্ট অথেন্টিক। সো ওদের পেজটা ভিজিট করতে পারো। হ্যাঁ, জাস্ট এখন আপাতত স্মোকির যে বেসটা হইলো না আপু, 21 তারিখে শেষ হবে কমার্সেরটা, এরপর শান্তি। আচ্ছা, তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট আপু, আমি আইডিতে থাকি না, একদমই থাকি না এখন। ভালো সেটিং স্প্রে সাজেস্ট করার সময়, একটা ভালো সেটিং স্প্রে কী টাইপ স্কিনের জন্য, এখন কোন কালার দিতেছো? আচ্ছা, আমি কি কি কালার দিচ্ছি স্মোকিটার জন্য বলে দিই। এখান থেকে ব্ল্যাকটা দিয়েছি, ব্ল্যাকটার উপরে হচ্ছে জাস্ট এটা অ্যাপ্লাই করেছি, দেন হচ্ছে এটা দিছি। হ্যাঁ, এটা দেওয়ার পরে এই ব্রাউনটা দেওয়ার পরে লাস্টলি এই ইয়েলোটা দিলাম। আমার চোখে অত বেশি স্পেস নাই, মোটামুটি স্পেস, সেভাবেই কালার বিল্ড করতে হয় আস্তে আস্তে। এখন যেটা করব, ওখানে ব্ল্যাক কালার আবার নিব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। পেজের নামটা আবার বলো প্লিজ। বাংলা শপার্স আপু, ক্যাপশনে ট্যাগ করা আছে। অরিন আপু, ক্যাপশনে ট্যাগ করা আছে বাংলা শপার্স। এখন আমি আবার রিপিট করব। হ্যাঁ, নাইনা, হ্যাঁ দিচ্ছে। এসএসসি শেষ, এখন চিল করছি, যাক আলহামদুলিল্লাহ। কি আজব, আগে এইচএসসি কখন এটা আর এখন কখন হয়। আমার না বোর্ড এক্সাম খুব মজা লাগে আপু। তোমার মতো স্কিন টোনের জন্য রেভলিউশন কনসিলার, আমার জন্য, আমার মতো স্কিনের জন্য C6 অথবা C65 এগুলো যাবে। হ্যাঁ, দেখো এখন আস্তে আস্তে কিন্তু আমি এটাকে বিল্ড করছি। স্মোকির ক্ষেত্রে আমরা যেটা করি, এক গাদা কালার নিয়ে আগেই করে ফেলি। অনেকে বলে আপু স্মোকি করতে গেলে কেমন যেন ভূত হয়ে যায়। এটা হচ্ছে তোমরা এক গাদা কালার আগে নিয়ে নাও, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হয়। আস্তে 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 কালারটা বিল্ড করবা, দেখবা সুন্দর একটা আই লুক হবে। হ্যাঁ, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ জয়া খান আপু। কি সমস্ত কমেন্ট করেন? আপনাদের বাসায় কি বাবা মা নাই? এগুলো দেখে না? আমরা তো যখন হচ্ছে গিয়ে দেখা যায় একটা মানে, আমরা কাউকে উল্টাপাল্টা কমেন্ট করার মতন মেন্টালিটি তো কখনো আসে নাই। বাট মানে আপনাদের কিছু কমেন্ট পড়ার জন্য আগে চিন্তা করতে হয়। আপনারা আমাদেরকে কমেন্ট করে ফেলেন, বাট আমাদেরকে পড়ার জন্যও চিন্তা করতে হয়, বিকজ আমাদের ফ্যামিলিরা, ছোটরা অনেকেই কমেন্টগুলো দেখে, লাইভটা দেখে। আমি মুখ দিয়ে উচ্চারণও করতে আমার কাছে খারাপ লাগে, সেখানে আপনাদের কোনো খারাপ লাগা নাই। কেমন মানুষ আপনারা, আমি জাস্ট চিন্তা করি মাঝের মধ্যে কোন পরিবেশের যে পার্সোনালিটি বলতেই নাই। আপনি এখানে একটা খারাপ কমেন্ট করে এতগুলা মানুষের সামনে কখনোই ভালো হতে পারবেন না। কখনোই আপনি হচ্ছে গিয়ে নিজেকে অনেক বেশি স্যাভেজ, অনেক বেশি সোয়াগ আপনার মধ্যে এগুলো প্রুফ করতে পারবেন না। সবাই খারাপই ভাববে। সো এগুলো থেকে, এগুলো করে আসলে লাভ নেই। বা এই এতগুলা মানুষের মধ্যে আপনি ইউনিক হইতে পারবেন না। হ্যাঁ, সো এত ইউনিক হওয়ার দরকার কি? অনেক কষ্টে আছি আপু, তোমার মেকআপ দেখে আমি ইন্সপায়ার হয়ে টুকটাক মেকআপ করতাম। এখন আমার যে পেজ, আহারে আপু, সমস্যা নেই, কখনো থেমে যাবা না। কত কিছু হতে পারে, কখনো থেমে যাবা না, চেষ্টা করতে থাকো। চিন্তা করো, তুমি বিল্ড করা স্টার্ট করছিলা তখন জিনিসটা হয়েছে, যদি অনেক বড় হয়ে যেত তখন, এরকম অনেকের সাথেই হয়। হ্যাঁ, সো যদি ইচ্ছা থাকে অনেক কিছুই করা যায়। ফুল কভারেজ দিবে কোন ফাউন্ডেশন? স্কিন টাইপ কি আপু? মোটামুটি ব্লেন্ডেড। এখন যেটা করব, জাস্ট ইয়েলো কালারটা নিব, নিয়ে লাস্ট ব্লেন্ড এটা। হ্যাঁ, লাস্টলি যে কাজটা করতেছি, একটু ইয়েলো কালার রাখলাম। তবে রিপ্লাই দাও না। এই যে দিলাম, পরিণীতা ইসলাম আপু, আপু মেকআপ রেভুলেশন, সবগুলো মেকআপ ভিডিও দেখছি তোমার, সবগুলো মেকআপ ভালো লাগে, থ্যাংক ইউ। আসিফা জাহান নাকি? আসিফা জাহান আপু, থ্যাংকস আ লট।
এখন কি ইয়ে করবো, আমার যেহেতু হুডেড আইস, আমি না এরকম স্মোকি আইটা করে রেখে দিলে আমাকে দেখতে খুব একটা ভালো লাগে না। বেটার আমি যদি একটু গ্লিটার দিই। ঠিক আছে, আপু তুমি কি ম্যারিড? অবশ্যই আপু ম্যারিড। লাভ ইউ আপু, তোমার থেকে অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ পরিণীতা আপু, অনেক অনেক ভালোবাসা। একটুখানি গ্লিটার ইউজ করি। গ্লিটারটা আমি আমার মতো করে ইউজ করছি, যে কোনো গ্লিটার ইউজ করা যাবে, জাস্ট কোনটা ইউজ করবো ওইটা ডিপেন্ড করে তোমার উপরে। কোনটা ইউজ করবো, নাকি গ্লিটার ইউজ করবো না বলো তো? একটুখানি করি, ব্ল্যাক গ্লিটার ইউজ করতেছি আজকে। হ্যাঁ, ব্ল্যাক স্মোকির উপরে একটু ব্ল্যাকিশ টাইপের গ্লিটার অল্প ইউজ করবো। তোমরা চাইলে সীমারও ইউজ করতে পারো, তোমার এত কিউট লাগে আর কি বলবো। তাই সময় আপু, থ্যাংক ইউ সো মাচ, তাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অনেক। এই আসো, একটু দিকে আসো। হুম দেখো আজকে আবার কি 291 হয়ে আটকে আছে। কি? 291 হয়ে আটকে আছে না অনেকক্ষণ যাবে। না 297, আমি দেখো 291 দেখতে পাচ্ছি শুধু। লেন্স পড়ছো তুমি? হ্যাঁ কেন? ও, তাহলে তো ভালো দেখা যায়। দেখো তুমি এটা দেখতে পারতেছো? মনে হয় ঠান্ডাতে জমে গেছে, বরফ হয়ে গেছে। হ্যাঁ, ভিউয়ার্স শোটা বরফ হয়ে গেছে। আমারটা তো এখানে ফ্রিজ হয়ে যায়, এটা কি ফোনের প্রবলেম? এটা মেবি ফোনের প্রবলেম। আচ্ছা এইটা দিই আজকে আমি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্লিটার আপু যে কোনো একটা দিবা। হ্যাঁ আমি টেকনিকের প্যালেট থেকে দিলাম। এখন টেকনিকের প্যালেটটা বাংলা শপার্সে অ্যাভেলেবেল কিনা একটু দেখে নিও। আমি এটা যতবার খুলতে যাই ততবারই হচ্ছে ইয়ে করে ফেললে, আমি জানো খালি কম্প্যাক্টের বক্স খালি আমার হাতে ভাঙে। আর ধাক্কা দিও না আবার। ও, ফ্রিজ হয়ে গেছে হ্যাঁ আবার। আবার ফ্রিজ হয়ে গেছে। আপু ম্যাট তোমাকে বেশি মানায়। হ্যাঁ ম্যাট আমাকে বেশি মানায়, বাট হ্যাঁ, একটু গ্লিটার দিলাম আমার জাস্ট এখানে অল্প করে। কত শো করতেছে? 287। আচ্ছা আমার কাছে হচ্ছে ইউনিকর্ন আপু ভালো। হাই শোনা, অনেক স্ট্রাগল করতেছি আমি এখানে বসে বসে। তুমি হাসতেছো? জীবন যুদ্ধ। হাপ, আমি হচ্ছে ল্যাশ গ্লো খুঁজে পাই না। এটা মেবি ফোনের প্রবলেম নাকি? এটা আমার ফোনের প্রবলেম, আমি জানি না। আমার মোবাইল হচ্ছে 1 বছরের বেশি টিকেই না। তোমার ভয়েস অনেক সুন্দর। তাই থ্যাংক ইউ সো মাচ। গ্লিটার তুমি হু করো কেন? তোমাকে বলা আমাকে না বলছে? না, আমি এখানে এখানে দেখতেছি তোমাকে কিছু বলতে। আচ্ছা এখন কি এটা পরবো? ল্যাশ এটা পরি। আমি বুঝছো ল্যাশ হচ্ছে এক চোখের একটা এক চোখের আরেকটা এরকম করে রেখে দে অলওয়েজ। পরে যখন পড়তে যাই দেখি দুই চোখ দুই রকম। আপু যেদিন জানতে পারলাম আমার বেবি আছে, অবাক হয়েছে না? এখন এরকম অনেককেই দেখা যায় যাদের বেবি আছে, বোঝা যায় না। আমাদের তো এখনো বাচ্চা মানুষ। হ্যাঁ, আমাদের বাচ্চা আছে। এই দুইটা কি একই? দেখো তো দুইজন কি ভাই বোন না অন্য কেউ এরা? কি মনে হয় তোমার? ওরা দুজন এক? না না, এক না। নাকি প্রবলেম আছে কারা নাকি ওরা? এটা? ডিফেক্ট আছে ওদের মধ্যে। কি দুইজন দুই রকম মামা তো দেখতে? চাচা তো হবে কিছু। আপন না তাই না? আপু কমিউনিকেশন, কমিউনিকেশন আচ্ছা কম্বিনেশন হবে আপু। কমিউনিকেশন পড়তেছি, লিখছো কমিউনিকেশন। স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে আপু? তুমি হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কটা নিয়ে নাও, অথবা W7টা অনেক ভালো হবে। কারণ আমাদের ওয়েদারের সাথে টু বি ভেরি অনেস্ট খুব ভালো যায়, খুবই ভালো যায় W7টা। আপু ব্ল্যাক স্মোকি কি শুধু রাতে মানায়, ডেতে করতে গেলে কি মানাবে না? অ্যাকচুয়ালি আপু কোথায় যাচ্ছ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। বাট ম্যাটটা যদি করো হালকা টাইপের স্মোকি, ব্রাউন স্মোকি যদি করো, তাহলে মোটামুটি ডে টাইমে মানায়। হ্যাঁ এটা ডিপেন্ড করে তোমার উপরে, কেউ বলে নাই যে যাওয়া যাবে না, করতেই পারো।
ম্যাটটা দিনের বেলা ভাল লাগে, দিনের বেলা গ্লিটারটা একটু মানে অ্যাভয়েড করে বেটার। আমি একটু গ্লিটার দিলাম হালকা করে, জাস্ট কালো কালার। আমি তোমার অনেক বড় ফ্যান, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কোথাও গেলে কি, আচ্ছা এটা পড়ছি, একই কমেন্ট আমি 2বার পড়ি। আবার অনেকে বলে কমেন্টই পড়ি না, অনেক সময় লোড নেয় না আমার, তুমি জানো। এখন কত দেখাচ্ছে তোমার ফোনে? 274 কত 274 দেখছো? আমাকে একইটাই দেখাচ্ছে। তোমাকে বোকা বানায় ঘুরে দিবে, তোমাকে থ্যাংক ইউ বোকা খান বানাইতেছে মিকি আপু। ফেসবুক, বুঝছো? মনে করছে বোকা পাইছি। গ্লিচারটা দেখতে চাইছিলাম আপু, একটু দাঁড়াও, হ্যাঁ দেখাচ্ছি। আমি ড্রয়ারে রেখে দিছি তো, আমাকে বারবার সরতে হয় ড্রয়ার খুলতে হলে, এই জন্য দেখাইতে পারতেছি না। এটা একটা ল্যাশ করে রাখছি, এটা মানে এই চোখের কি একটা যন্ত্রণা, এই জন্যই ল্যাশ গুছায় রাখা উচিত অলওয়েজ। আমি জানি না, শো করতেছে না তো, কমেন্ট করে না। এটা পরবো, জঙ্গলি জঙ্গলি লাগবে না তো? নাকি একটু ন্যাচারাল টাইপ পরবো? এটা তো যথেষ্ট ন্যাচারাল। আপু আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে আরশিয়েবল1। কি বুঝলাম না, এবার ইনস্টাগ্রাম আইডি খুলছে কেউ খুঁজেই পায় না। খুবই বিরক্ত লাগতেছে এটার উপরে আমার, ল্যাশটার উপরে। ল্যাশ কিন্তু পরছি, সোয়াইপ কর ঠিক হয়ে যাবে। হচ্ছে না আপু। ভিউয়ার্সটা আমার এখানে 291 হইছে, 291 হয়েই আছে, বুঝছো? আজব না? তোমাকে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা কারা আমার নোটিফিকেশন পাও না? যারা পাও না বাট আমার লাইভ দেখতে চাও, তারা একটু কষ্ট করে আমার নোটিফিকেশন বেলটা আবার অন সোয়াইপ করে করো, দিও। ঠিক হয়ে যাবে। সোয়াইপ করলাম তো, এই যে হচ্ছে না। হবে হবে, মাঝে মধ্যে ফোন লোড নিতে পারে না, রান্ডা রান্ডাও। ফোন প্যারালাইজড হয়ে যায় একভাবে থাকতে থাকতে। আর এভাবে ওকে ঠান্ডার মানুষ, কারণে, হ্যাঁ ওর একটা কোট কিনে দিতে হবে। ঠান্ডা লাগছে আমার মোবাইলে। হ্যাঁ তোমার কথা যত সব বাজে, এটা কোথায় গেলো? আমার ফোন তুমি ফ্রিজের মধ্যে ঢুকে রাখছিলাম, গরম হয়ে যায় দেখা মনে আছে? ও আচ্ছা, হ্যাঁ মনে আছে। ফোন তো মানে লিভিং রুম। না ফোনটা গেছে মনে হয় বাদ হয়ে আমার, এটা মেবি ফোনের প্রবলেম। আবার ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? ড্রাই স্কিনের জন্য অ্যাবসলিউট নিউইয়র্কটাও ভালো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, এলে গার্লের প্রো কাভারেজটা ভালো। হ্যাঁ, এলে গার্লের প্রো কাভারেজটা নিয়ে নিবা, অনেক ভালো, ফ্যান হয়ে যাবা যদি তোমার ড্রাই স্কিন হয়ে থাকে। হাই রত্না সাহা দিদি, কি অবস্থা? শীতের মধ্যে ফ্যান না হলে হিটার হলে ভালো হতো। কেন? কারণ শীতের তো অনেক ঠান্ডা লাগে, ফ্যান কে ইউজ করে? এই চুপ, তুমি কি লিপস্টিক ইউজ করছো মনে হয়? না। আল্লাহ। আমার লিপস হচ্ছে অনেক বেশি ফেটে যায় উইন্টার আসলে, অনেক বেশি লিপ বাম ইউজ করা হয়। স্কিন ড্রাই হয়ে গেছে, অবশ্যই ভালো করে একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে, আর ময়শ্চারাইজিং ফেস ওয়াশ ইউজ করতে হবে যেটা হাইড্রেশন দেয় স্কিনে। হ্যাঁ, হাইড্রেটিং ফেস ওয়াশগুলো ইউজ করা ট্রাই করো, আর একটা ভালো ময়শ্চারাইজার অবশ্যই। খুবই কষ্ট করে ল্যাশটা পরলাম, বিকজ ল্যাশটা হচ্ছে বহুবার ইউজ করা ল্যাশ। এই যে না, ল্যাশের গ্লুটাও অত একটা ইয়ে না, টেকনিকের গ্লু, টেকনিকের গ্লু আমি ইউজ করি না। আমাকে একটু এখান থেকে এটা দিবা, দেখো না বার্থডে ল্যাশ গ্লো আছে একটা। খাটায় নিতেছো না?
এইটা দিয়ে আটকাচ্ছে না, আমি কি করব? আমার খুব বিরক্ত লাগতেছে এটা কি হলো। এই যে এখানে, ওই যে এখানে, এখানে দেখো তো আছে না নাই, আমি বাসায় নিয়ে গেছিলাম, কিনতে হবে আবার। আরে ওই নতুন জিনিসগুলোর মধ্যে রাখছি। হ্যাঁ, হায় রে আল্লাহ, তোমার দিয়ে জীবন কি করতেছো? ওই যে ওইখানে বললাম ওই জিনিসগুলোর সাথে নতুন জিনিসগুলোর, সিরিয়াসলি লাগবে না, থাক যাও, বাদ দাও। তুমি অনেক ই করো, ইচ্ছা করে করো আমার সাথে, মানে চেতানোর জন্য করো, বুঝছি। এই পাইছি কারেক্ট। ইচ্ছা কইরা আমার সাথে এরকম করে। আপু তুমি মেকআপ শেখাও? হ্যাঁ আপু শেখাই। ল্যাশ গ্লু তুমি যে চিনে রাখো ভালো মতো। না, এটা ল্যাশটা খুলে ফেলছি আমি, ল্যাশের গ্লুটা হচ্ছে একটু শুকায় গেছে। ঠিক আছে, আমার অলওয়েজ লেট হয়। হ্যাঁ, তুমি নোটিফিকেশন পাও না। হোয়াইট কাজল ইউজ করো। হ্যাঁ, হোয়াইট কাজল ইউজ করবো, না হলে আমার চোখ দেখাই যাবে না সাদা কালো কাজল ইউজ করলে, আমাকে পুরা বাজে লাগে। কিন্তু আগে প্রচুর কালো কাজল দিতাম, হ্যাঁ, প্রথম দিকে কাজল লাগে, সবসময় লাগানো থাকতো। এই যাও। মানে পাতিলের কালি। হ্যাঁ, এটা দেখেই তো তোমার একদমই একবারে পচাইতে হিসাব। আর তুমি কি করছো? কি করছেন? ভিডিওগুলা তো নাই আমি খালি দাও আপু। হোয়াইট কাজল ইউজ করে, এটা হচ্ছে ইয়েদের ছাতা, ট্রাফিক পুলিশদের। বাহিরে গেছিলা আইসা দেখি তুমি, ও আহারে শুকা না বাবা, ল্যাশটা শুকাইতেছে না। আর আমার মিরর আবার কেনা লাগবে, কই কই যে চলে গেছে মিরর গুলো। আপু আমি শিখবো, প্লিজ অ্যাড্রেসটা আপু আমাকে ইনবক্স করো আপু। আমি সামনের মাস থেকে স্টার্ট করব, তো সেই মাসে বুকিং করে রাখবা। কি কি কেনা লাগে টুকটাক, জাস্ট কিছু জিনিস আমি নিতে বলবো, ওগুলো কিনে ফেলবা। ল্যাশ প্লিজ লেগে যাও, অনেক টাইম ওয়েস্ট করাইছো। কেমন আছো? আমি তোমার নোটিফিকেশন পাই না জানো। রিম্পা দে চ্যাটার্জি, একটু নোটিফিকেশন বেল অন করে রেখো। হ্যাঁ, কিভাবে করতে হয় দেখো তাহলে তো কিভাবে করতে হয়? দেখো, নোটিফিকেশন বেলটা একটু অন করে রেখো প্লিজ। হ্যাঁ, লাইক আবার 246 হয়ে আবারও ই হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। লাইক দিস দেখো। আপু তুমি, আপনি কি লেন্স পরেছেন? হ্যাঁ আপু, আমি লেন্স পরেছি অবশ্যই। ওকে, এখন একটু হোয়াইট হয়ে আছে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। এই ল্যাশগুলোটা পুরোই বাজে, আগে ভালো ছিল। ওকে, এখন হচ্ছে আমি বেজে চলে যাচ্ছি। বেজের জন্য আমি যেটা করব, ময়শ্চারাইজার দেওয়া আছে স্কিনের মধ্যে। আমি হচ্ছে আজকে বেসটা এটা কি বলে তোমার, অ্যাবসলিউট নিউ ইয়র্কের উর্দু রোড গেছিলাম, তাই উর্দু রোড জানি কই, আমাদের এখানে ইংলিশ রোড আছে। পাকিস্তান মতো আছে। প্রাইমার এটা দিলাম। ওকে, এটা হচ্ছে তোমার কত। দাও আসতেছে। যারা যারা নোটিফিকেশন পাও না তাদেরকে দেখাই দিচ্ছি কি করতে হবে। দাঁড়াও আমি দেখাই, আমি দেখাই। এই যে আমার লাইভটা দেখতে পারতেছো না, এই লাইভে এখানে আসবা, দেন এখানে দেখো ফলোইং লাইভে আছে। ক্লিক করতে হবে। হ্যাঁ, লাইভে এইভাবে ফার্স্টে ক্লিক করতে হবে, ক্লিক করে ফলোইং দিবা, দেন হচ্ছে এখানে বেল আছে, বেলটা ক্লিক করে দিবা, তাহলে এখন সব off হয়ে গেছে। নোটিফিকেশন পাবা। ঠিক আছে, অফ হয়ে যায় না। হ্যাঁ, তুমি আমারটা অফ হয়ে এই যে এই নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে এখানে চাপ দিয়ে। আর যদি এটা অফ হয়ে থাকে তাহলে তুমি কোনো নোটিফিকেশন পাবা না। ওকে, আবার ফলো দিয়ে দেয়। 100 বার দিব। কারে ফলো দিবা তাইলে তুমি এখন হচ্ছে। ওকে, এটা দিও, বেস করবো আজকে 777 এর। হ্যাঁ, 777 এর টা ইউজ করছি ফাউন্ডেশন। আর আমার শেড হচ্ছে গিয়ে তোমার ক্রিম ব্রুল। এখন যেহেতু উইন্টার, আমার আন্ডার আইটা একটুখানি ড্রাই থাকে, আমি আন্ডার আইজে ফাউন্ডেশন মানে ইউজ করি না। আর ফেসে অল্প পরিমাণে
কভারেজ অল্প দিই আজকে, খুব বেশি হেভি কভারেজ করব না, এই জন্য আমি স্পাঞ্জটা দিয়ে ব্লেন্ড করতেছি। হ্যাঁ, আমি আজকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করলাম না, বিকজ আমার অল্প কভারেজ দরকার। ভাই আমাকে অনেক চেতে, অনেক, শুধু না অনেক, দেখেও বলে দেখি নাই তো, কি দেখছি? আবার ধরো বলবে একটা জিনিস আমি ওকে রাখতে দিছি, ও রেখে এমন ভাবে রাখে পুরা ভুলে যায়, মানে আমাদের দুইজনের এগুলা নিয়ে মানে পুরা মানে ঝগড়া লেগে যায় লিটারেলি, যে তোমাকে রাখতে বলছি তুমি এখানে রাখছো, ওদের নিজের পকেটে নিজের চাবি রেখে পুরা বাসায় আমার শ্বশুর শাশুড়ি আমার সবাই দেবর পাগল হয়ে গেল। সবাই চাবি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইতেছে, পরে বলে আমার পকেটেই তো চাবি। মানে চিন্তা করো, তাহলে মানুষ চেতবে না? আচ্ছা এখন যেটা করব, এই আমার আমার কালার গুলা নাই হয়ে যায় কেন? আচ্ছা ইয়েলোটা ইউজ করি, ইয়েলো ইউজ করলেও খারাপ লাগে না আমাকে। তোমার বাসায় রেখে এসে একদিন ভুলে গেলে। গেছিলা না হ্যাঁ। ওই যে আমার বাসায় যে চাবি রেখে ভুলে গেলাম, হুম। কপালে ইউজ করব না, ইয়েলো আমার সাথে ভালো যায়, সো ইয়েলোটা ইউজ করতেছি। গোলা। ভাই আজকে আপনি আমার রিপ্লাই দেন। সামিয়া সুলতান আপু রিপ্লাই চাই তোমার কাছে, হাই বলে দাও। হাই। ওকে, দেখছো যে আমি কত ভদ্র। এখন কত আছে আমার ইয়েতে, আমার কত শো reply দেই। করতেছে? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সব প্রোডাক্ট কিন্তু তোমরা বাংলা শপার্সে পাচ্ছ, ঠিক আছে? বাংলা শপার্সে অনেকগুলো আউটলেট, এই। কতগুলো আমারও মনে থাকে না মাঝের মধ্যে, আর ওদের হচ্ছে অনলাইন সার্ভিস। হ্যাঁ তোমারটা শুরুই করতেছে কেন না। কেন? অনলাইনে হচ্ছে গিয়ে তোমার ওয়েবসাইট আছে, দেন হচ্ছে তাদের পেজ আছে, অ্যাপ আছে, সব আছে সব। তো যেখান থেকে তোমার মনে করো যে সুবিধা, অনেকেই আছে রিপ্লাইয়ের মানে সব কিছু মোটামুটি ভালো নলেজ মেকআপ টেকআপ সম্পর্কে, তাদের জন্য যেটা হয় এত রিপ্লাইয়ের জন্য বসে থাকলে হয় না, তারা ওয়েবসাইট অথবা অ্যাপে গিয়ে অর্ডার করলেই বেটার। আপু লামিয়া ইসলাম শ্রেয়া আপু, এই যে নাম বললাম। হাই ভাইয়া কেমন আছেন? তুমি ভাইয়া কবে থেকে হলো? তোমাকে বলছে, আমাকে বলছে? পাগল তুমি। আচ্ছা এখন হচ্ছে এটা সেট করবো, সেট করার জন্য আমি অ্যাবসলিউট নিউইয়র্কের বানানা পাউডারটা ইউজ করছি, বেকিং পাউডারটা, ইন দ্য শেড বানানা। ওকে আপু ঘামাচুল উঠছে কি করবো? আপু এটা স্কিন কেয়ার না করলে উঠে, এটা ঘামাচির মতো না, অনেক সময় বাম্পস হয়ে যায় স্কিন কেয়ার না করতে করতে, স্কিনে বাম্পস হয়ে যায়, বা অনেক প্রোডাক্টের সাইড এফেক্টও হইতে পারে বাম্পসটা। কি জন্য উঠতেছে ওটা একটু দেখতে হবে, হুট করে বলা যায় না যেই কারণেই হচ্ছে। আপু তোমার পেজ, তোমার পেজে নিউ তাই? থ্যাংক ইউ সো মাচ রাত্রি সরকার আপু, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আমি কিন্তু সম্পূর্ণ ফেস কখনোই সেট করি না, বিশেষ করে উইন্টারে। আমার আমার পুরো বেসটা হচ্ছে পাউডারি হয়ে যায়, হ্যাঁ এটার জন্য। যারা যারা নিউ জয়েন করছো লাইভে, তারা একটু ফলো দিয়ে রেখো পেজটা, যদি লাইভ দেখতে ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবা, অনেক 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 আড্ডা হবে জয়েন করলে।
আড্ডা দিতে হলে চা নিয়ে আসতে হবে বাসা থেকে। তুমি আছো না, তুমি একটু বানাই দিও, তাইলেই হবে। তুমি বানাই দিবা? না, তো বললা কেন চা আনতে হবে? ওই যে আমরা সবাই আড্ডা দেওয়ার সময় চা খাই না। সবাই চা খায় না। তোমাকে একজন এতগুলা কমেন্ট করছে, একটা রিপ্লাই দিয়ে দাও। এমন কিপটা কেন তুমি? এখন এটা দিয়ে চোখের নিচে স্মাচ করে দিব। কালো কাজল মোটেও দিব না আজকে, বিকজ কালো কাজল দিলে ফাউন্ডেশন আজকে আমি দিয়েছি হচ্ছে গিয়ে W7 এর ক্রিম রোল। হ্যাঁ, রাত্রি সরকার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চা নিয়ে আসেন তো আপু, আমরা খাবো। ভাইয়া না, চা বলছে খেয়ে বলছি। সবাইকে নিজের বাসা থেকে চা নিয়ে আসতে, আড্ডা দেওয়ার জন্য। Seriously, এটা বলছে। ভাইয়া চা বানাই খাবে। what a twist. আপু কমেন্ট পড়ার জন্য থ্যাঙ্কস, নুসরাত জাহান তিথি আপু। আচ্ছা, ড্রাই স্কিনের জন্য একটা ফাউন্ডেশন সাজেস্ট, অ্যাবসলিউটলি আরেকটা নিতে পারো। অল টাইপ স্কিনের জন্য ভালো, অথবা এলে গার্লের প্রো কাভারেজ। কালো রংটা না পপ করতে চায় না চোখের নিচে যদি ইয়ে না দেওয়া হয়। ওকে, কফি আনবো না। আচ্ছা, একটুখানি ইনার কর্নারে হাইলাইট করি। হ্যাঁ, কনসিলার আমি আজকে ইয়েলো কালারটা দিছি। আমার স্কিন হচ্ছে একদমই ইয়েলো টোনার স্কিন, সো আমাকে ইয়েলোটা ভালো স্যুট করে। আর এখন যেটা করতেছি, এখন হচ্ছে ইনার কর্নার আর করি। করবে। এত চুপচাপ কেন দেখো, ইনার কর্নারটা আগে হাইলাইট করে নিচ্ছি। এরকম এত ডার্ক হাইলাইটার রাখবো না, কমাবো। টেস্টটাকে দিয়ে নিলাম, এমনিতেও থাকবে না, কমে যাবে। আজকে নুড কালার দিব আপু, একদম নুড টাইপের। আমার ফেভারিট একটা শেড আছে অ্যাবসলিউট নিউইয়র্কে, ওইটা দিব। ভাইয়া কোনো রিপ্লাই দেয় না, লজ্জা পায়। রিপ্লাই, এই তুমি যদি মুখে লজ্জা পাও লিখে দিয়ে দাও। কি সমস্যা, হাই দিয়ে দাও একটা। আমার আমার পেজের নেমই তো উঠবে, সমস্যা নেই। তো লজ্জার কি। এখন হচ্ছে তোমার হাইলাইটারটা করবো কিভাবে, এটা হাইলাইটার বের করবো কিভাবে আমি? বুদ্ধি দাও। অনেক ভিতরে রাখছি না, আজকে অফারটা ইউজ করবো হাইলাইট। অফরা কত দেখাচ্ছে? দাঁড়াও দেখতেছি। আজকে হচ্ছে ইংলিশ রোজটা দিব বাংলা রোজ নাই। না, বললো না। হ্যাঁ, বাংলা রোজ থাকবে কেন? নাই। হাই বলো, গোলাপ জল। হাই বলো একটা, বলো হাই। হাই কিভাবে দিবে? তোমার মতো করে? আমার তো হাতে হিলে দিতে হতো। লজ্জায় বাঁচে না। ওকে, হাইলাইটার ডান। আমার হচ্ছে আইব্রোজের জন্য ইনার কর্নার কখনোই হাইলাইট করি না আমি। সো যাদের চুল আরও পাতলা, লজ্জাবতী ভাইয়া তুমি রিপ্লাই দাওই না। না, হাহা দিছি। কেন হাহা দিছো? আপু কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স, রিপ্লাই দাও।
মাইকে বানাইলে আমার হাতে। আচ্ছা এখন বলো তো কি দিয়ে আমি ইয়ে করি? আয়না নাই, কিছু নাই সামনে। পাইছি যদিও একটা, বাট এটা হবে না, এটা দিয়ে কিছুই। অনেক পচা হয়ে গেছে আয়না। এই আমার বড় মিররটা গেছে কোথায়? হ্যাঁ, W7 ড্রাই স্কিনে না আপু, ড্রাই স্কিন ইউজ না করার সাজেশনটাই আমি দিব, কারণ একটু এটা ম্যাট, হ্যাঁ ম্যাট ফাউন্ডেশন। কি দিব এখন যেন? নোজ কন্ট্রোল করবো। ভাইয়া জাস্ট হা হা দিছে, হ্যাঁ। লজ্জা পাই, লজ্জা। আপু এখন অর্ডার করলে কি কালকে পাবো ঢাকার ভিতরে? আপু এটা আমি শিওর বলতে পারছি না। ওয়েবস তাদের অ্যাপসে যদি ইয়েটা থাকে, তাদের অ্যাপের মধ্যে, অ্যাপে যদি এই সিস্টেমটা থাকে তাহলে থাকতেও পারে যে তুমি তোমার যদি কোনো স্পেশাল কোনো কিছু বলার থাকে তাদেরকে, তাহলে ওইভাবে করে মনে হয় মেবি ডেট সিলেক্ট করে দিতে পারো। আমি জানি না। তারপর আর একদিনের মধ্যে যদি এমন হয় যে তুমি নিতে চাচ্ছ ঢাকার ভিতরে, আর তাহলে হচ্ছে যেটা করতে পারো, তুমি গিয়ে কিনতে পারো কিন্তু, হ্যাঁ গিয়ে কিনলেও ভালো হবে, বিকজ তাদের আউটলেট আছে অনেক জায়গাতেই। তোমার আশেপাশের লোকেশনে যদি থাকে, যেয়ে কিনে ফেলতে পারো। আর ওয়েবসাইটে কিন্তু অনেক অফার চলে, হ্যাঁ অলওয়েজই মোটামুটি। হুম, কন্ট্রোল ডান। আপু ব্ল্যাক পিঙ্কের জিনে লুক করে, আচ্ছা ঠিক আছে করবো। অনেকে বলতেছে লিসা করতে, আমি তো লিসাকে ফিক্স করছি, বাট আমার ইয়েটা খুঁজে পাচ্ছি না। রিপ্লে দে ভারী বিপদে আছে, কোন ফাউন্ডেশনটা ভালো? কোন ফাউন্ডেশনটা ভালো আপু? তুমি একটু আমাকে তোমার স্কিন টাইপটা বলো, কোন টাইপ স্কিন, তাহলে আমি বলতে পারবো। না হলে বলে দিলাম এটা ভালো, তুমি নিয়ে ফেললা, তাহলে তো হবে না, বলো। তুমি কি হাহা দিচ্ছ? তুমি হাহা দিচ্ছ কেন বসে বসে? উঠাও, হাহা উঠাও, তুমি হাহা উঠাও, হাহা কিভাবে উঠায়? উঠাও। তো দিচ্ছ কেন? কই আমি কই আমি কই ইসলামে বসে বসে মানুষের কমেন্ট হাহা দিতেছে আজেরা। মানুষ আমার লাইভই দেখবে না, দেখবে আমি আমার পেজ দিয়ে হাহা দিছি, ওরা ভাববে আমি হাহা দিচ্ছি। যত সব খালি ও না, আমি তো মানে ফোন ঠিক চালু না। আচ্ছা সরি, হ্যাঁ একজনের কমেন্টে হাহা রিঅ্যাক্ট করছে, ওটা আমি ইচ্ছা করে দিই না। ওটাও আমি ইচ্ছা করে দিই। তুমি ইচ্ছা করে দিছো। ভূত ভূত তুমি ইচ্ছা করে দিছো, আমি দিই নাই। আমি দেই না, ট্রাস্ট মি। কে দিছে? আজ কিন্তু একদম চুপচাপ, আজ বেশি চুপচাপ থাকলে আমি চুপচাপ থাকলে টেনশন। ঠুস ঠাস করে দিবে। চুপচাপ ঠুস ঠাস চেক ঠুস ঠাস করো, করে দিবে। চেক করো। হুম, ডান। কালকে লাইভে আসবো, ইনশাল্লাহ আসবো। এই যে এতক্ষণে আমি আয়না খুঁজে পেয়েছি। ভাইয়া কথা বলে না কিছু, খালি হাসে। হাসবেই তো, খালি ওই যে হাহারি এক দিচ্ছে আমার। এই আমি দেই নাই, ওই যে আবার
ভূত দিছে। ভূত বলতে কিছু না। আপু শ্যামলা মেয়েদের জন্য কোন, আপু তোমার স্কিন টাইপ বলতে হবে, তোমার স্কিন কি অয়েলি ড্রাই কম্বিনেশন নাকি? সব মেয়েদের জন্য ফাউন্ডেশন আছে, কিন্তু স্কিন টাইপ না বললে আমি কোনটার কথা বলবো বলো? এত 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 ব্র্যান্ড আছে, হ্যাঁ। সো আমি যদি বলি যে আমি যেটা ইউজ করছি ওইটাই তোমাকে স্যুট করবে, তাহলে তো ভুল, কারণ আমার স্কিন টাইপ তো তোমার স্কিন টাইপ তো একরকম নাও হতে পারে, হ্যাঁ। ড্রাই, এটা একটু মেনশন করতে হবে যদি জিজ্ঞেস করো যারা ফাউন্ডেশনের জন্য, অবশ্যই এটা মেনশন করতে হবে যে তুমি কি টাইপ স্কিনের জন্য চাচ্ছ। আপু আই মেকআপ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে আমি যেটা করবো, আমার সব কিছু দেওয়া শেষ, লিপস্টিক দিব। লিপস্টিকটা কোথায় রাখছি, এত কষ্ট করে খুঁজে টুজে বের করছি, যদি না পাই, দেওয়ার সময় যদি না পাই, যে পাইছি তাহলে ভালো। আগে হচ্ছে লাইন করব, এটাও কিন্তু অ্যাবসলিউট নিউ ইয়র্কের, হ্যাঁ, বাট এত পরিমাণে ইউজ করছি লাইনারটা শেষ হয়ে গেছে। লাইন করে নিচ্ছি। কয়টা বাজে, আমি কতক্ষণ আসছি লাইভে? 52 মিনিট। হাই নিশা রয় আপু, ভাইয়াকে একদিন মেকআপ। তোমাকে একদিন মেকআপ করা দিব। আমাকে? আমি অলরেডি অনেক সুন্দর। করাই দিতাম আগে, ওর উপরে অত্যাচার বেশি হইতো, বিকজ যখন আমি মাঝে মধ্যে প্র্যাকটিস করতাম, কিন্তু ওর চোখে আই লুক করা যায় না, আজব মার চোখ। আই লুক করবে ও যখন এমনি তাকায় সব ব্যাঙের মতো চোখ। না, এই যে মানে ওর চোখের হুড এত বেশি যে আই লুক করবা, একদিক দিয়ে আই লুক করবা, আরেক দিক দিয়ে হচ্ছে তোমার ও যখন তাকাবে পুরা নাই, কিচ্ছু নাই, মানে গর্তের ভিতরে সব চলে যায়, এত হুডেড। কাটক্রিস করলেও হুডের ভিতরে চলে যায়। চোখগুলো বড় এরকম ছিল ছোট থাকতে। কাজল দিবেন না আপু? হ্যাঁ আপু দিব, হোয়াইট কাজল দিব, হ্যাঁ। আপু ফেস পাউডার, লুজ পাউডার কোনটা কোন স্কিনের জন্য? লুজ পাউডারটা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে অয়েলি স্কিনের জন্যই হয়, আর লুজ পাউডার সবার জন্য। তোমরা যদি জিজ্ঞেস করো যে আপু কোনটা মাস্ট লাগবেই, লুজ পাউডার নাকি ইয়ে পাউডার, প্রেস পাউডার, আমি বলবো কম্প্যাক্টের তবে চাইতেও আমি তোমার বেশি, মেকআপটা অনেক সুন্দর করে দিয়েছিলাম ইউটিউবে। হ্যাঁ চুপ থাকো, কম্প্যাক্টের চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লুজ পাউডারটা, হ্যাঁ। আর অয়েলি স্কিন হলে দুইটাই ভালো। হাই ভূমি জাহান আপু, অনেকদিন পর। লাইনার মাস্কারা, লাইনার দিব না, এই লুকের সাথে লাইনার ভালো লাগবে না। এই কালারটা দিচ্ছি, কালারটা খুব সুন্দর। হ্যালো পৃথা, পৃথা আপু, গজব। কি লিখছো সামিয়া সুলতান আপু, বুঝি নাই। ডান, হাইলাইটার দিব শুধু, লুক ডান। লিপস্টিকের কালার কি ঠিক আছে, না অন্য কালার দেওয়া উচিত ছিল? আচ্ছা এখন লাগতেছে তো lookটা। ও আচ্ছা সেটিং স্প্রে দিই নেই। গজব বেইজ্জতি। আচ্ছা আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ লামিয়া ইসলাম, শ্রেয়া আপু। আচ্ছা এখন ইয়ে দিই নেই কি, 25 ও মানে ফেকিং করছে। মানে আমার সাথে এরকম কেন হচ্ছে বুঝতেছি না। ওকে এখন 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 কি যেন দেওয়া বাকি আছে, সাদা, আচ্ছা হোয়াইট কাজল, এগুলো সব বাসায় নিয়ে যেতে হবে আবার মনে করবো।
ঝুটি করবো, আমার কুর্তির সাথে যাবে না তো, কুর্তি পরে আছে। কুর্তি এই কুর্তি Right. তুমি বুঝছো, মাইকটাও খাবা। মায়ের খাই না, বিরিয়ানি হলে আসি। বিরিয়ানি হবে তাহলে নাই, শেষ। তাহলে নাই। আমি আজে বাজে কথা বলতো না। তোমার লাইভের হোস্ট কি, হোস্ট হইতে হবে। হাই দিতে পারে না, হোস্ট হইতে আসছে। আমার রিপ্লে নিশা রয় আপু, আমি তোমার নাম বলছি তো, একটু আগেও বলছি। প্লিজ বলো পৃথা আপু, কি বলবো? হোয়াইট কাজল দেওয়ার পরে মনে হচ্ছে যে না, কিছু একটা আছে আমার চোখ বলতে। যাই হোক, এখন হচ্ছে আমরা অ্যাবসলিউট নিউকে কাজলটা দিয়েছি। আর লিপস্টিকের শেডটা বলে দিই, লিপস্টিকের শেডটা হচ্ছে তোমার মেবি স্লাই, হ্যাঁ স্লাইটা, স্লাই। আজকে মানে এই ব্রুজটা মনে হয় বেশি লাইট হয়ে গেছে, একটু ডার্ক করা উচিত ছিল। যাই হোক, আমি বেশি লাইট করে ফেলছি। এখন হচ্ছে সেটিং স্প্রে দিয়ে হাইলাইটার দিব। অ্যাবসলিউট নিউকে হচ্ছে সেটিং স্প্রেটা দিচ্ছি। সরি ফর লেট, তাড়াহুড়ো রহমান আপু, নো প্রবলেম। আমি এখন হচ্ছে গিয়ে এটা শেষ করে দিব, সেটিং স্প্রে দিয়ে হাইলাইটার দিয়ে। সেটিং স্প্রে না দেওয়া পর্যন্ত বেস মেকআপটা হচ্ছে স্কিন পিগমেন্টেশন কীভাবে রিমুভ করবো আপু? স্কিনের পিগমেন্টেশন রিমুভ করতে হলে অবশ্যই রেগুলার সানস্ক্রিন ইউজ করতে হবে, আর হচ্ছে স্ক্রাবিং করবা উইকে একবার, আর টোনার ইউজ করতে হবে, হ্যাঁ, পিগমেন্টেশন রিমুভের জন্য। শেষ। এখন হচ্ছে হাইলাইটার দিয়ে দিই। বাজে কয়টা? মাঝে কথা বলি না। বললাম কয়টা বাজে। 9টা 13। ভাইয়া নান্না বিরিয়ানি হাউসে যান, বিরিয়ানি খাবেন। আজকে সকালেও খাইছে বিরিয়ানি। কালকে কয়দিন ধরে তো বিরিয়ানি খেতেছি, ভালোই লাগে। ফুলে যাবা। ওই স্টিল নাও ফিট, ফিটেস্ট একটা বাপ তারপর fit। ওকে, আজকে ইউজ করা সব প্রোডাক্ট কিন্তু তোমরা বাংলা শপার্সের পেজে পেয়ে যাচ্ছ। ওকে, এটা কিন্তু এরকম ভাঙ্গা ব্রাশ না, কেউ ভাইবো না এটা ভাঙা। এটার বাচ্চা আছে অনেকগুলো, ওগুলোকে সব মানে খুলে টুলে রেখে দিছে। ব্রাশেরও বাচ্চা আছে। হ্যাঁ, ব্রাশেরও বাচ্চা আছে। হাসবো না, সত্যি কথা একটু বলছি। ব্রাশের খুলে না কেন এটা? ব্রাশের বাচ্চা কি ছোট ব্রাশ? হ্যাঁ, ব্রাশের বাচ্চার নাম কি কি? ব্রাশ কি কি নাম? ওই যে পড়ে গেছে বাচ্চা। ওকে ডান, আমার মেকআপ ফাইনাল লুক হচ্ছে এটা আজকের। জাস্ট ম্যাটও রাখতে পারতাম, আমি একটু গ্লিটার অ্যাড করলাম অল্প করে। ভাইয়া চিল্লায়, ভাইয়া অনেক জোরে হাসে। হ্যাঁ, আজকে এখন তো তাও কমই হাসতেছে, ও হাসলে পুরো ভারী মানে মোহ হয়ে যায়, মোহ। ভিলেনের হাসি হাসে মাঝে করে হাসে। তার গানে সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আর্শ আছে, আর্শ অনেক বেশি চুপচাপ যখন থাকে, আমি নিজেও টেনশন করি যে এত চুপচাপ কেন। মেনলি ওর যখন ওর খুব ফেভারিট কোনো কার্টুনও দেখতে থাকে বা ফেভারিট কিছু করতে থাকে,
বা বিশেষ যদি করে খুব পানি বেশি খাবা। অকাজ করতে থাকে, মানে আমরা যেটা দেখলে বকা দিব, ফার্স্টে পানি ধরতেছে বা এরকম কিছু করতেছে বা কোনো কিছু ভাঙতেছে, তখন বেশি চুপচাপ থাকে। সো বাবা 2-3 বার চেক করছে, ও কিছুই করতেছে না, কার্টুন দেখতেছে। ঠিক আছে, সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমার আজকে আবার মোটা লাগতেছে, আমি বিরিয়ানি খাবার ফুলে গেছি, মোটো মোটো লাগতেছে। আপু তোমার ড্রেসটা একটু দেখাবো প্লিজ। ড্রেসটা এই যে দেখো, সিম্পল একটা কুর্তি পরছি। চেয়ার উপরে দাঁড়াও যাও। না, তাহলে সো dress দিস ইজ দ্য দেখাবে। ড্রেস, আর এই হচ্ছে ফাইনাল লুক। আর আই হোপ তোমাদের আজকের লাইভটা ভালো লাগছে। আর যারা যারা আমার লাইভ এনজয় করেছো বা ভালো লাগছে আমার সাথে আড্ডা দিয়ে, তারা অবশ্যই পেজটাতে ফলো দিবা। ফলো বাটনটা অন করো না দেখে আমার নোটিফিকেশন পাও না বা আমাকে হারা ফেলো তোমরা, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। আর কি কি ইউজ করছি লাস্টলি একটু দেখাই দিই। ফাউন্ডেশনের জন্য ভাইয়া কিছু বলবে? দা আম, নীরব কবি। কবি নীরব, এখানে কবি নীরব নীরব। কবি, কবি নীরব। W7 এর এইচডি ফাউন্ডেশনটা ইউজ করছি, ইন দ্য শেড হচ্ছে তোমার ক্রিম রোল। লিপস্টিক ইউজ করছি হচ্ছে তোমার ইয়েটা, আম, এটা এটা কি বলে, অ্যাবসলিউট নিউইয়র্কের। এটার ফর্মুলা খুব জোস, হ্যাঁ, এটা একটু ড্রাই করো না লিপস, লাইটা, অ্যাবসলিউট নিউইয়র্কের। দেন হচ্ছে তোমার ইউজ করছি আজকে ওফরার এই হাইলাইটারটা। দেন হচ্ছে তোমার ইউজ করেছি, এটা হচ্ছে লুজ পাউডার, সরি, এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউইয়র্কেরটা, হ্যাঁ। দেন হচ্ছে আইশ্যাডো প্যালেটের জন্য ইউজ করলাম এটা টেকনিকের। আপু তোমার ড্রেসটা, আপু আরমিলা আক্তার লিসা আপু, ড্রেসটা হচ্ছে গ্লি বাই নওশিন পেজ থেকে, হ্যাঁ, গ্লি বাই নওশিন আমার পেজেই পোস্ট করা আছে, একটু স্ক্রল করলে ওর পেজটা পেয়ে যাবা। ওর ড্রেসগুলো আমি আবার দেখি, পারলে পোস্ট করব। কনসিলার ইউজ করছি হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কেরটা, ইয়েলো শেড যেটা ওইটা। আর আমার ইয়েলো শেডটা আমার সাথে খুব ভালো যায়, সবার সাথে যাবে কিনা আমি শিওর না, বিকজ আমি একদমই ইয়েলো টোন্ড একটা স্কিন, আমার একদম ইয়েলোইশ আন্ডারটোনের। এটা হচ্ছে তোমার প্রাইমারটা ইউজ করছি অ্যাবসলিউট নিউইয়র্কের, হোয়াইট কাজল, ব্ল্যাক কাজল ইউজ করছি, এই তো আর কি, এগুলাই। তো আজকে সবাই ভালো থাকো, চলে যাই, অনেক অনেক ভালো লাগলো, আবারও চলে আসবো লাইভে কালকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।